ও বলতে চাইছে আহলে হাদিস, কিন্তু কি বলছে আইলে হাদিস। এটা ওই রকমই হলো যেমন আমরা ছোটতে শুনেছি আমাদের দেশে বলতো কি হানফি আর শৈফি, আহলে হাদিস জানতো না, এত ঝালাক ছিল যে আহলে হাদিস নাম জানতো না। আহলে হাদিসরাও আম জনগণ বলতো যে আমরা শৈফি আর ওরা হচ্ছে হানফি। একই গ্রামে দুটো মহল্লা আছে, হানফি আর কি শৈফি, কথা বোঝা গেছে? শৈফি না সাফেই? হ্যাঁ, তো বিক্রি তো ওই রকমই আইলা হাদিস করে দিয়েছে, ওকে আইলা করে দিয়েছে। আহলে হাদিস, আহল মানে ওয়াল্লা, আর হাদিস মানে হাদিস। আর হাদিস, হাদিসকে বলা হয়, হাদিস কোরআনকে বলা হয়। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ সবচেয়ে ভালো হাদিস নাযিল করেছে। সবচেয়ে ভালো হাদিস কি? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে ভালো হাদিস হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। তাহলে আহলে হাদিস মানে যারা কোরআনও মানে আর তারা হাদিসও মানে, কিন্তু কোরআন এবং হাদিসকে স্বাধীনভাবে বোঝে না। সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গিটা, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, সালাফদের দৃষ্টিভঙ্গি সামনে রেখে তারা বুঝে, সেজন্য তাদেরকে সালাফিও বলা হয়। এবার বোঝা গেছে? এরা হচ্ছে আহলে হাদিস। যদি খাঁটি এই আদর্শের অনুসারী হয় তাহলে আহলে হাদিস। কিন্তু আহলে হাদিসদের মধ্যে লুকিয়ে থেকে যদি আবার ইখওয়ানি হয়, জামাতি হয়, তবলিগি হয়, সবার সাথে প্রীতি, তাহলে ওরা নকল আহলে হাদিস, ওরা আসল আহলে হাদিস নয়। কিন্তু সাবধান ওদের থেকে।